আমি বলি যে আমি এই এলাকার সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে বিগত সময় যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো রয়েছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে আপনাদের একজন সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের সামনে আমি যেই আমার যে নির্বাচনী যে কমিটমেন্টগুলো ছিল সেগুলো ইনশাল্লাহ একটি একটি করে আমি বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমি সার্বিকভাবে আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটি চাঁদাবাদ মুক্ত, একটি মাদক মুক্ত সমাজ করতে পারবো এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী যে ইশতেহারে যে কমিটমেন্টগুলো করেছিলেন সেগুলো কিন্তু আমরা সরকার গঠন করার ঠিক 1 মাস এখনো হয়নি, 1 মাসের আগেই কিন্তু আমরা সেই বাস্তবায়ন কাজগুলো কিন্তু ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। আমরা দেখেছেন যে আমরা ফ্যামিলি কার্ড ইতিমধ্যে পাইলট প্রজেক্ট আকারে উদ্বোধন করা হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা সেটি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল খাল খনন কর্মসূচি সেটিও তিনি উদ্বোধন করেছেন এবং আগামী 30শে মার্চ আমাদের বাংলাদেশের জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে ইনশাল্লাহ আগামী 30শে মার্চ এবং তার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যে কৃষক কার্ডের এপ্রিলের মধ্যবর্তী সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কৃষক কার্ডের যে কার্যক্রম সেটিও তিনি উদ্বোধন করবেন। এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পরে দেশের সাধারণ মানুষের রায় নিয়ে আমরা যখন সরকার গঠন করেছি আমরা সেই কাজগুলো একটি একটি করে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন এবং আমরা পর্যায়ক্রমে সকল যে নির্বাচনী ইশতেহারের যে কার্যক্রমগুলো ছিল, যে পরিকল্পনা ছিল, যে দেশ গড়ার কার্যক্রমগুলো ছিল সবগুলো ইনশাআল্লাহ আমরা একটি একটি করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।